এ দুনিয়াতে যত অপকর্ম আছে এর মূল হোতা এই ইহুদিরা। এমনকি আমাদের দেশটাতেও তারা টার্গেট নিচ্ছে। আর যা দেখতে পাচ্ছেন আমাদের ভেতরে অনৈক্য, এর পেছনে কলকাঠি নাড়ছে ইহুদিরা। এই জন্য আমার মনে হয় এদেশে এখন আমরা যারা আছি আমাদের উচিত হবে ভারতের দিকে না গিয়ে, আমেরিকার দিকে না গিয়ে, অন্তত বন্ধুত্বের হাত যারা সত্যি বাড়িয়ে দিতে পারে তাদের দিকে যাওয়া। আমি নাম হয়তো নিলাম না, আপনি তামাম পৃথিবীর দিকে তাকান, মুসলমানদের জঘন্যতম শত্রু হিসাবে দুইটা জাতি কাজ করছে, একটা মুশরিক আর একটা ইহুদি। আমাদের ভেতরে হয়তো গুপ্তচর হিসাবে অনেকে কাজ করছে ইহুদিদের এজেন্ট হয়ে, আর মুশরিকদের এজেন্ট তো আছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছে মুসাফির অবস্থায় হাজারো মানুষ নিয়ে, আল্লাহ এই জাতিকে তুমি মেহেরবানি করে উত্তম পরিকল্পনা নিয়ে বাঁচাও। যত ষড়যন্ত্র করেন পরিকল্পনা একজন কিন্তু বসে করতেছে, কে? আরো জোরে বলেন কে? এই জন্য আমাদের কোনো চিন্তা নেই, কোনো ভয়ও নেই। চিন্তা ভয় সব দূর করে ফেলেছি। যার যতটুকু ইমানের ভরসা আছে আল্লাহর প্রতি, তার চিন্তা ভয় তত দূরে থাকে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইয়া আরবি গ্রামার দিয়ে শাসান আলেমরা বসে আছে। আনতুম আ'লাউনা, আ'লাউনার আগে আলিফ লাম দিয়ে এটা কেউ মারেফা করে দিয়েছেন। অথচ আরবি গ্রামার দিয়ে কেউ যদি আপনি বাক্য সেন্টেন্স শব্দগুলো সাজাতে থাকেন, মুবতাদা হবে মারিফা, খবর হবে নাকিরা। এখানে দুইটাকে আল্লাহ মারিফা দিয়েছেন। খবর যদি মারিফা হয়ে যায় ইফিদুল হসরা, হসরের ফায়দা দেয়। বাংলা অর্থ দাঁড়ায় হবেই, শেষে হর্ষাই দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, বিজয় তোমরা হবে না, হবেই। যদি মমিন হতে পারো, তাহলে মমিন হওয়ার দায়িত্ব কার? আল্লাহ মমিন হবে না? কোন এলাকায় আসলাম গো, এত শুনছে না ভালো করে? মমিন হওয়ার দায়িত্ব কার? আমাদের। আর আল্লাহ তো মমিন আছে, ওনার নামই তো মমিন, ওনার নাম মমিন না? ইয়া মমিনও বলে আমরা জিকির করি, ডাক দেই। সুতরাং মমিন তো উনি আছে, ওনাকে বিশ্বাস করার দ্বারা আমরা হয়েছি আব্দুল মমিন। আমরা সরাসরি কেউ মমিন না, আমাদেরকে বলা হবে আব্দুল মমিন, মমিনের দাস। এই শব্দটা এত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে, এত দামি শব্দ। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ আব্দুন, দাস, গোলাম বলে ডাক দিয়েছেন। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ইলা আখির আয়াত। কোরআন শরীফের ভেতরে বিশ্বনবীর যত নাম আমি পেয়েছি, সব চাইতে আদরের নাম আল্লাহ নিজে যেটা ডাক দিয়েছেন আব্দুন বা দাস, গোলাম। এই হিসাবে আমরাও আল্লাহর কি গোলাম? বলেন বলেন, আমরা কি কোনো পীরের গোলাম? এখানে যার নামে আপনারা অনুষ্ঠান করছেন ইসালে সওয়াব দিয়ে, তিনিও আল্লাহর গোলাম। কোনো মানুষ যদি ভুল করে থাকেন যে আমরা ওই পীরের গোলাম, আপনি ভুল পথে আছেন। পৃথিবীর কোনো মানুষ আমরা কারো গোলাম না। রব্বুল আলামিন বলেন যাদের গোলামি তোমরা করো ওইটাও আমি আল্লাহর গোলাম। একটা সূরা আরাফের ভেতরে আছে, সূরা হজের ভেতরে আছে। এক হিন্দু প্রফেসরকে আমি বলেছিলাম, স্যার আপনাকে মুসলমান হওয়া লাগবে না, আপনি শুধু কোরআনে কারিমটা বাংলায় পড়বেন, একবার পড়াটা শেষ করবেন, আপনাকে আমি জিজ্ঞাসা করব কিছু পেয়েছেন কিনা। যেহেতু বিসিএস ক্যাডার, জ্ঞানী মানুষ, ওরা কোরআন শরীফ বাংলায় পড়ছিল। সূরা হজ ৭৩ নম্বর আয়াত, যেটা ১৭ নম্বর পারার ২০ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আছে। উনি বলছে ৩ মাস পরে ওনারে আমি বললাম, স্যার কি অবস্থা? আমারে বলছে, মাওলানা আমি মুসলমান হয়ে গেছি। ওনারে বলেছিলাম যে আপনাকে তো আমি মুসলমান হতে তাকিদ দেয়নি বা বলিও নি,
বলেছিলাম শুধু পড়বেন, মুসলমান হয়ে গেলেন কেন? আমারে বলছে আমি সূরা হজের এই আয়াতটা একবার দুইবার না 50 বারের উপরে পড়েছি। যতবার পড়ি দেখি আমার আল্লাহ ততবার আমার ভেতরে ও তালা পয়দা করে দেয়, আমার ভেতরে একটা জালজালা তৈরি হয়। আমি নিজে ও আয়াতটা সে ছোটবেলা থেকেই পড়ছি, আমার ভেতরে তৈরি হয়নি, কারণ আমি ওইভাবে পড়ি নাই। আমার এখানে একটা শিক্ষা ওই দিন থেকেই হয়ে গেছে। সবাইকে উদ্দেশ্য করেই বলছি, আজ যারা আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যের বিধানের পেছনে ছুটতেছেন, চেষ্টা করেন, প্রচেষ্টা চালান, তারা একটু এই হিন্দু ভদ্রলোকের দিকে একটু তাকান। উনি আমারে বলছিলেন, মাওলানা এই আয়াতটা যখনই পড়ি তখনই আমার মনের ভেতর একটা আলাদা চিন্তা আসে, ইয়া আইয়ুহান নাসু গরিবা মাসালুন ফাসতামিউ লাহ। আল্লাহ পাক বলেন, হে মানব মণ্ডলী, শুধু মুসলমানদেরকে ডাকেন নাই, হে মানব মণ্ডলী, দরিবা মাসালুন ফাসতামিউ লাহ। আমি একটা উদাহরণ পেশ করছি তোমাদের সামনে, খুব ভালো করে শুনবা। কে বলছেন বলেন তো? এই উদাহরণটা যে কত বাস্তব আপনি একটু খেয়াল করলে, আপনার যদি বিবেক থাকে আর যদি একটু কাজে লাগে, আপনারও ভেতরে পরিবর্তন আসবে। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইয়াজতামাউ লা। নিশ্চয় যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে, আল্লাহ বাদে অন্য কাউকে শক্তিশালী মনে করে, ক্ষমতাবান মনে করে, আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের কোন নিয়ম নীতি আইন যাদের ভালো লাগে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন আমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন। তোমরা কি আল্লাহর বিধান বাদ দিয়ে জাহিলি যুগের নিয়ম নীতি তোমাদের কাছে ভালো লাগে? আল্লাহ প্রশ্ন করছেন বারবার কোরআনে কারিমে, আমি আল্লাহ বাদে অন্যের নিয়ম নীতি যাদের ভালো লাগে, সে আইন কানুন হোক, বিধানাবলী হোক, নিয়ম নীতি হোক, যা কিছু অন্যেরটা ভালো লাগে আল্লাহরটা বাদ দিয়ে, লা ইয়াখলুকু যুবাবা, কখনো তারা একটা মাছি বানাতে পারছে না, পারবেও না। যদি তারা সব একত্রিত হয়েও চেষ্টা করে, এমনকি মাছি যদি তাদের সামনে থেকে কোনো কিছু ছিনিয়ে নেয়, তারা আটকাতেও পারে না। কতই না দুর্বল যারা ডাকে এবং যাদেরকে ডাকা হয়। উনি আমারে বলছিলেন, মাওলানা এই আয়াতটা পড়ার পরে আমার ভেতরে যে চিন্তাটা এসেছে, যে আমি একজন শিক্ষিত মানুষ, আমি বিসিএস ক্যাডার হয়েছি, কলেজে অধ্যাপনা করছি কত বছর, অথচ আমি করছিটা কি? নিজের হাতে খড়কোটা দিয়ে বানানো, নিজেই বিউটিফাই করা, রং চং করা, নিজেই ওটাকে আবার পানির ভেতরে ডুবিয়ে দেওয়া। একটা কথা হলো, আমার 2টা হাত আছে, আমি ধরতে পারি, 2টা পা আছে, আমি চলতে পারি, অথচ তার 8টা 10টা হাত, সে ধরতেও পারে না, কোনো কিছু তার সামনে থেকে নিলে আটকাতেও পারে না। 2টা পা তারও আছে, কিন্তু সে চলতে পারে না। দাউফাত তালিব ওয়াল মাতলুব, এই শব্দটা যে কত গুরুত্বপূর্ণ। আর যাদেরকে ডাকছেন তারা যেমন দুর্বল, যারা ডাকে তারাও দুর্বল। আল্লাহর আইনের তুলনায় পৃথিবীতে কোন আইন শক্তিশালী, মজবুত, উত্তম হতে পারে? বলেন বলেন। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। তোমরা কি আল্লাহর নিয়ম নীতি, দিন বিধান বাদ দিয়ে অন্য কোনো কিছু তালাশ করো নাকি? অথচ আসমান আর জমিনে যত সৃষ্টি আছে, শুধু মানুষ আর জিন বাদ দিয়ে প্রতিটি সৃষ্টি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমি আল্লাহর কাছে মাথা নত করে দিয়েছে। আপনি যে লম্বা লম্বা গাছগুলো দেখেন, মনে করেন এই গাছগুলো এমনিতে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলেন না, দুপুর বেলা দেখবা, বিকাল বেলা দেখবা, লম্বা করে ছায়া ফেলে আমাকে সেজদা দিচ্ছে। পৃথিবীর কোন সৃষ্টি আমি আল্লাহর অবাধ্য নেই, শুধু মানুষ আর জিন বাদ দিয়ে।
উনি আমারে বলছে, আমি বাস্তবতা একটু উপলব্ধি করলাম, যার 10টা হাত একটা হাত দিয়ে ধরতে পারে না, আটকাতে পারে না, আমার নিজে হাত দিয়ে মাত্র 2টা আমি ধরতে পারি, আটকাতে পারি, আমি ওর সামনে কেন মাথা নত করব? বলছে আমি মুসলমান তো হয়েছি, আমার স্ত্রীকেও চেষ্টা লাগিয়েছি, সেও হবে, ছেলে মেয়েগুলো এখনো পথে আসে না, আসবে আশা করছি। যেদিন উনি এই কথা আমারে বলে, ঠিক ওই দিনে আমার সিরাজগঞ্জে অনুষ্ঠান ছিল, ওই দশমী চলছিল। ওই সময় ওনাদের যে ঘর, ঠাকুর ঘরের পেছন দিয়ে মাহফিলে যাওয়ার রাস্তা, বৃষ্টি হচ্ছিল। আমার কমিটি বলছে, হুজুর এই লাইনতে চলেন। ওই সময় যাওয়ার পরে দেখি 8-10টা হাত এভাবে করে আছে, পা 2টা ঠিক আছে, কিন্তু একটাও দাঁড়িয়ে থাকতে পারে না, সব জায়গা মতো বাঁশ দেওয়া। হ্যাঁ, সত্যি কথা, আমি যে নিজে দেখেছি এই জন্য বলছি। একটাও দাঁড়িয়ে নেই, সব বাঁশ দিয়ে খাড়া করা, এতগুলো হাত একটাও ধরতে পারছে না। আমি ওই দিন এই মাহফিল এলাকায়, যেহেতু হিন্দু ভাইরা বেশি, ওনাদের কাছে প্রশ্ন করেছিলাম, বিবেকটা যদি হালকাও কারো কাজে লাগে, দুনিয়া ইসলাম ছাড়া কিছু মানতে পারে না। ওই দিনে 4 জন মুসলমান হয়ে গেছে। মানুষ যদি সত্যি একটু বিবেকটা কাজে লাগায়, পৃথিবীর কোনো তৈরি করা আইন কানুন তার পেছনে সে জীবনেও থাকবে না। সে চিন্তা করবে এই পৃথিবীতে সর্বোত্তম আইন, নিয়ম, নীতি এগুলো আল্লাহর ছাড়া আর কারো হতে পারে না। যদি হতো তে আমার চাইতে বড় বড় সৃষ্টি আল্লাহকে বাদ দিয়ে অন্যের দিকে দৌড়াতো। আপনার চাইতে গাছ কি কম বড় নাকি? এত বড় বিশাল গাছ যদি বিকালবেলা লম্বা হয়ে সেজদা দিতে পারে ছায়া ফেলে দিয়ে, কি হয়েছে আপনার? অসাধ্যেরাবাসী, আমি এতক্ষণ পর্যন্ত যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্যই এখানে নিয়ে এসেছেন। শুধুমাত্র কোরআনে কারিমের উত্তম বিষয়গুলো শোনার পরে অনুসরণের মাধ্যমে প্রমাণ দেওয়া লাগবে। আজকে আমি যতগুলো কথা সামনে নিয়ে আসব, যেগুলো উত্তম বিষয় আপনার মনে হবে কোরআন থেকে, এগুলো অনুসরণ করার মাধ্যমে আল্লাহকে দেখাবেন, আপনাকে আল্লাহ হেদায়েত দিয়ে দেবে। এই নিয়তে যারা বসে আছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পৃথিবী প্রমাণ অলরেডি করে দিয়েছে যে কোনো আদর্শ এই পৃথিবীতে টিকে থাকে নাই, থাকবেও না। একমাত্র আদর্শ টিকে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং আহ্বান জানাচ্ছি, অনেকে হয়তো বুঝে না বুঝে বিরোধিতা করেন, ফিরে আসেন, তার জীবনটা একটু দেখেন, আর রাহিকুল মাখতুম একটু পড়বেন। মন থেকে যদি আপনি একটু চিন্তা ভাবনা করে পড়তে থাকেন, আপনার পরিবর্তন হতে আপনি বাধ্য। যে ফুলের খুশবু মাতোয়ারা তামাম পৃথিবী, একটা বই আছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেওয়া, তাকে নিয়ে লিখেছে, এমন সুন্দর ভাষা দিয়ে লেখা। আমি প্রথম যখন পড়ি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মনে করেছিলাম মনে হয় কোনো কবির জীবনী লিখা। পরবর্তীতে পড়াটা শেষ করে দেখি এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর এমন সুন্দরভাবে তার জীবনী ফুটিয়েছে। আমি তো এমনি এই আদর্শে অনুপ্রাণিত। আমার হিন্দু যারা বন্ধু ছিল বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে পড়তে দিয়েছি, অনেকে আমার সাথে অলরেডি এখন মুসলমান হয়ে গেছে। এই জন্য আদর্শ হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পারফেক্ট এবং আল্লাহর পাঠানো এবং মনোনীত। এই জন্য তাকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন। যতগুলো নাম কোরআনে আছে তার ভেতরে একটা নাম। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। সিন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে তাবারি না তাফসিরে কাবির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 5টা অর্থ দিয়েছেন। আমি এই পয়েন্টটা বলার পরে তাফসিরে প্রবেশ করব, কারণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ কেন তাকে তহা, মুজাম্মিল, মুদ্দাসসির, আহমদ, মোহাম্মদ, আব্দুন, ইয়াসিন বলে ডাক দিয়েছেন? পৃথিবীর কোন মানুষকে আল্লাহ ইয়াসিন বলেন নাই। বিশ্বনবীকে আল্লাহ ইয়াসিন বলে ডাক দেওয়ার কারণ আমি পেয়েছি 5টা। আল্লাহ বলেন ইয়াসিন, হে নেতা। সিন মানে সাজ্জেদ, সাজ্জেদ মানে নেতা। মুফাসসির ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন সাজ্জেদুল আলামিন। সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন,
সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা লিখেছে তাফসিরে। যেহেতু রাত গভীর হয়ে গেছে, আমি শুধু ট্রান্স দিয়ে চলে গেলাম। আপনি যদি মনে করেন আমি তো বাংলাদেশে বাস করি না, আমি বাস করি আমেরিকায়, তো ওইটা কার? এই জন্য মুফাসসির দিয়েছেন সিন মানে সাজ্জিদুল আলামিন, আলম না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন যেখানে আপনি বাস করেন সেখানেই যদি নাজাত পেতে চান মুহাম্মদ আদর্শ মানা লাগবে, অন্য কাউকে আপনি আদর্শ হিসাবে গ্রহণ করতে পারবেন না। কেউ যদি বলে আমি তো এখন জমি কেনা আরম্ভ করে দিয়েছি, চন্দ্রের দেশে চাঁদে বাস করব, ওখানে গেলেও আপনাকে বিশ্ব নবী আদর্শ মানা লাগবে। কেউ যদি মনে করে আমরা বাংলাদেশের একেবারে শেষ সীমানা, আমাদের সাথে কারো যোগাযোগ নেই, আমরা দ্বীপের ভেতরে আছি এই গাবুরা ইউনিয়নে, এখানেও মানা লাগবে, কারণ এটা তো আর বাইরে না। আমার মনে হয় প্রশ্নের জবাব আপনারা পেয়ে গেছেন। এই পৃথিবী না, যেখানেই বাস করে মানুষ সেখানেই আদর্শ হিসাবে, নেতা হিসাবে মেনে নেওয়া লাগবে, গ্রহণ করা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। অন্য কাউকে মানলে, বুখারী শরীফে লেখার আগে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ, এর 6 নাম্বার হাদিসের 3টা পয়েন্ট আছে। 1, 2, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, দুনিয়াতে যারা বিশ্ব নবীকে আদর্শ মনে করে না, মানে না, এ মানুষটা মারা যাওয়ার পরে তার কোনো হিসাব হবে না, বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী। কি বললাম আপনি টের পেয়েছেন? এই দাদা বসেন বসেন। সাতক্ষীরাবাসী না, আমি আবেগ নিয়ে বলছি না, বাস্তবতা এটা। আপনি ভাবেন তো একটু চিন্তা করে, কথার লোড কত, ওজন কত। একজন মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, আমার মতো জব্বা গায়ে দিয়েছে, পাগড়ি মাথায় দিয়ে তসবিহ টিপতেছে, কিন্তু সে আদর্শ হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে না, তার আদর্শ অন্য কেউ। কোরআন শরীফ আমি মাথায় নিয়ে বলতে পারি, বুখারী শরীফের আগে আদাবুল মুফরাদের হাদিস, আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না। আমি জানি এত শক্ত কথা আরো শক্তভাবে বলার পরেও অনেকে হেদায়েত পাবে না, অনেকের আরো রাগ হবে। এই কোরআন শরীফ নবীজি আবু বকরের সামনে পড়েছিলেন, আবু জেহেলের সামনেও পড়েছিলেন। আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান যা ছিল আরো বেড়ে গেছে, আর আবু জেহেল কোরআন শোনার পরে ওর ঈমান নেই, বাড়বে কি? ওর শয়তানি বেড়েছে। এখানে যদি আবু বকরের মতো মন নিয়ে আপনি বসেন, আল্লাহর কসম সূরা আনকাবুতের এই 45 নাম্বার আয়াত আপনার ঈমান আজকে বাড়িয়ে দেবে। আর যদি আবু জেহেলের মতো মন নিয়ে বসেন, আমির হামজা না, আমার বাবা এসে ওয়াজ করলে আপনার ঈমান বাড়বে না, শয়তানি বাড়বে। কারণ আপনার ঈমান নেই তো বাড়বে কি? তাহলে সাজ্জিদুল আলামিন কি বুঝেছেন? আমি জানি সবাই বোঝেননি, আলেমরা বুঝেছেন। 2 নম্বরে বলা হয় সিন মানে সাজ্জিদুল বাশার, বাশার মানে মানুষ। কেউ যদি বলে যে আমি মানুষ, তার জন্য একমাত্র আদর্শ নেতা হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, অন্য কেউ হলে সে আর মানুষ না। আমি কথা বোঝাতে পেরেছি? এই জন্য ইহুদিরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, এটা আল্লাহর ভাষায় মানুষ না, এরা হচ্ছে উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ার। তাদের বিবেক থাকার পরেও তারা এই কথাটা বোঝে না, তারা শোনার পরেও না শোনার ভান করে থাকে, তারা দেখার পরেও না দেখার ভান করে থাকে। আপনি কি মনে করেন তাদের কিতাবে নবীজির পরিচয় নেই? তাওরাতে, জাবুরে, ইনজিলে আমাদের নবীর নাম মুসা নবী, ঈসা নবী, দাউদ নবীর চাইতে অনেক বেশি প্রচার করা আছে। ওরা জানার পরে, শোনার পরে হিংসার বশবর্তী হয়ে অহংকার করে ওরা মানে না। আর এই রোগটা, এই খ্রিস্টান ইহুদিদের রোগটা অনেক মুসলমানের ভেতরে ঢুকেছে। এরা জানার পরে, বোঝার পরেও মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ মানে না। আল্লাহ এত বড় দামি শব্দ তার চরিত্রে ব্যবহার করেছেন, পৃথিবীর কোন মানুষের চরিত্রে এই শব্দ আল্লাহ দেননি। হ্যাঁ, কোরআনের ব্যাপারে আল্লাহ দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এই যে আযীম কোরআনের ক্ষেত্রে ব্যবহার করা।
আর এক জায়গায় আল্লাহ দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির চরিত্রের বর্ণনা দিতে